আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নূহর মধ্যে 1 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামকে বক্তব্য শোনাচ্ছেন যে নূহ, আমি তোমাকে প্রেরণ করেছি তোমার জাতির মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। ইন্না আরসালনা নূহান, হে নূহ, আমি তোমাকে পাঠিয়েছি তোমার জাতির কাছে গিয়ে আল্লাহর দাওয়াত দাও, ভয় দেখাও, এমন ভয় দেখাও আযাবুন আলীম, মহান আযাব আসার পূর্বে। আল্লাহ বলেন, ওহ নূহ, তোমার জাতির মানুষকে বলো তারা যদি ঈমান আনে তাহলেই কেবল মুক্তি পেয়ে যাবে, আর তারা যদি ঈমান না আনে আযাবুন আলীম, তাহলে মহান আযাব দিয়ে তাদের গ্রেফতার করা হবে। নবী নূহ আলাইহিস সালাম আসলেন, আসা জাতির লোকদেরকে এককভাবে ডাকা শুরু করলেন, আমার জাতির মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, মূর্তি পূজা করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, মূর্তি তোমাদের সৃষ্টি করে নাই, তোমরা শুধুমাত্র আল্লাহকে সিজদা করো। জাতির কাছে দাওয়াত পেশ করলেন, কিন্তু জাতির মানুষেরা এতই হতভাগা, নবী নূহ যতই দাওয়াত দেয় ততই নবী নূহকে তারা অত্যাচার করে। দাওয়াতের কাজ যতই নবী নূহ বাড়ায়, অত্যাচারটা ততই বেড়ে যায়। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বললেন, ও আমার জাতির ভাইয়েরা, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। যদি আমার কথা তোমরা না শোনো তাহলে আযাব আসবে। জাতির লোকেরা বললেন, নূহ রে, তোমার মতো পাগলার কথা শোনার আমাদের কোনো সুযোগ নাই। আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর কোনো গোলামির প্রয়োজন নাই। নূহকে তারা অত্যাচার বাড়িয়ে দিয়ে আবার আল্লাহর শিরক করা শুরু করলো। নূহ আলাইহিস সালাম আবার তাদের সামনে দাওয়াত দেয়, ও আমার জাতির ভাইরা, আমি তোমাদের কল্যাণ চাই, খারাপ চাই না। আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, বলেন সুবহানাল্লাহ। এখানে 3টা কথা বললেন নূহ, মনে রাখবেন দাওয়াতের 3টা কথা বললেন, যে আনি'বুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর প্রতি ইবাদত করো, আল্লাহকে মালিক হিসাবে মেনে নাও। ওয়াত্তাকু, তোমরা শুধু তাকেই ভয় করো। ওয়া আতিউন, আর তোমরা আমার অনুগত্য করো। কথা কয়টা? 3টে। একটা হলো আল্লাহর গোলামি, 2 নাম্বার সর্ব অবস্থায় আল্লাহর ভয়, 3 নাম্বার নবীর প্রতি আনুগত্য। 3টা বক্তব্য দিলেন। এই বক্তব্যগুলো জাতির কাছে করা হয়ে গেল। জাতির মানুষদেরকে নূহ নবী বললেন যে, ও আমার জাতির লোকেরা, 3টি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর প্রতি তোমরা ইবাদত করো, আর আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, তাহলে মনে রাখো পূর্বে যে ভুলগুলো করেছিলা, গুনাহ হয়েছে, রব্বুল আলামিন সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। يغفر لكم من جنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। বললেন, ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম, যদি ঈমান আনো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু এটা তাদের জন্য না, আমরাও যদি এই কাজগুলো করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবেন।
নবী নূহ আলাইহিস সালাম এই কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ও নূহ, কতজন ব্যক্তি ঈমান এনেছে? নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ঈমান তো কেউ আনে না, উল্টা আমাকে আঘাত করে। আল্লাহ তাআলা বললেন, নূহ, তাহলে তুমি হয়তোবা মানুষকে আমার পথে সময় মতো ডাকো না, হয়তোবা আগ্রহ প্রকাশ করে ডাকো নাই। নূহ বললেন যে, আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন কি? আমি ডাকি না? নূহ বললেন যে, আল্লাহ শুধু ডাকি না তা নয়, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। সুবহানাল্লাহ। সে বলেন যে, আল্লাহ, লাইলা ওয়া নাহারা, দিনেও ডাকি রাতেও ডাকি। লাইল দিন, নাহার রাত। বলছে, আল্লাহ কি বলেন? দিনেও তো ডাকতেছি রাতেও ডাকি। আল্লাহ বলেন, তাহলে ঈমান আনে না কেন? নূহ আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আমার কথা তারা বিশ্বাস করে না। তারা বলে তুমি পাগল হয়েছো। কারণ পৃথিবীতে যত নবী এসেছে, নাম্বার 1 জাতির বক্তব্য ছিল এ পাগল ছাড়া কিছু নাই। আল্লাহ, আমাকে তারা পাগল মনে করে আমার প্রতি ঈমান আনে নাই। আমি দিনেও ডাকি রাতেও ডাকি, ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বললেন, নবী, আরো দাওয়াতি কাজ বাড়িয়ে দাও। তাফসীরে এসেছে, নবী নূহ আলাইহিস সালাম যখনই দাওয়াত দিতে যায়, সাথে সাথে কাফেররা তাকে প্রহার করে নবী নূহকে এত মারা মারত যে নবী নূহ জায়গায় অজ্ঞান হয়ে যেতেন। আবার নূহ নবী যখন সুস্থ হতেন, জ্ঞান ফিরে পেতেন, যখন একটু শক্তি পেয়ে যেতেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেন যে, আল্লাহ, আমার কি কাজ? আল্লাহ বলেন, নূহ নবী, যেই কাজ করতে গিয়ে তোমাকে আঘাত করে অজ্ঞান করেছে, আবার ওই কাজেই তোমার। বলেন সুবহানাল্লাহ। যে কাজের জন্য আপনি মাইর খেয়েছেন, আপনার তো ওই কাজটাই। নবী নূহ আলাইহিস সালাম আবার দাওয়াতি কাজ শুরু করলেন। জাতির মানুষেরা বললেন, এই মাইরে কাজ হয় নাই, তোমাকে আরো মাইর বাড়িয়ে দিতে হবে। নবী নূহকে আরো মারলেন। এত মারা মারলেন যে নবী নূহ আবার জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। নবী নূহ সুস্থ হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন যে, আল্লাহ, আমার কাজ কি? আল্লাহ বললেন যে, নবী নূহ, যেই কাজ করতে গিয়ে মাইর খেয়েছো, ওই কাজেই তোমার দাওয়াতি কাজ আরো করো। বলেন না সুবহানাল্লাহ। কত কঠিন সময় নবীরা পার করেছি। নবী নূহুর নাম কেন নূহ হয়েছে? নবী নূহ কান্না করতেন বেশি, তাকে প্রচণ্ড আঘাত দেওয়া হতো, অত্যাচার করা হতো, সহ্য না করতে তিনি কান্না করতেন, যার কারণে তার নামে হয়েছে নূহ।